হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে তাহলে দেখবো ব্লোজোন ফ্যাক্টরির মধ্যে পড়ে গিয়েছে, আর এদিকে ফ্যাক্টরির মধ্যেই যাচ্ছে একজন কয় নাম্বার স্কোয়াড, 12 নাম্বার স্কোয়াড। ওকে, আর ওইদিকে স্কোয়াড আছে পিকের দিকে, আর এদিকে 2 নাম্বার স্কোয়াড তাই কক টাওয়ারের ভিতরে। ওকে, আর এদিকে 3 নাম্বার পিকের দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফাইটটি এখনই শুরু হয়ে যাবে। সো ফাইটের জন্য আপনারা অবশ্যই দেখবেন। এদিকে 1 নাম্বার স্কোয়াড, 3 নাম্বার স্কোয়াড। Double kill. এদিকে সবাই হচ্ছে, আর এদিকে দেখছি ডাউন কে হচ্ছে কাশফি এবং সাকিব ভাই ডাউন হয়েছে, আর এদিকে লাবিব সে রিভাইভ দেওয়ার জন্য চলে গিয়েছে। আর এদিকে যদি দেখি তাহলে 1 নাম্বার স্কোয়াড আমরা পিকের মধ্যেই দেখতে পাচ্ছি। এদিকে 12 নাম্বার স্কোয়াড যদি দেখি তাহলে তারা ফ্যাক্টরির মধ্যে রয়েছে। তো ফ্যাক্টরি দিকেও যাচ্ছে আমাদের 2 নম্বর স্কোয়াড। তাহলে দেখতে পাচ্ছি যে 12 নম্বর স্কোয়াড ভার্সেস 2 নম্বর স্কোয়াডের একটা ফাইট হবে, যেমন আমাদের ফাইটটা 2 নম্বর স্কোয়াড এখন রাশের মধ্যে রয়েছে, ফিমেল কুইন, আর এদিকে তানজিদ ভাই কক্টারের মধ্যে রয়েছে, এদিকে তারা ফাইটার মধ্যে করে ফেললো তাকে। তো দুজন সম্পূর্ণ কিল কনফার্ম করে ফেললো আমাদের 12 নম্বর স্কোয়াড। এদিকে একজনকে রিভাইভ দিয়ে ফেললো আবারও, করে ফেললো। আর এদিকে দেখি 12 নম্বর স্কোয়াড সেও একজনকে রিভাইভ করে ফেললো। তো এইদিকে যদি দেখি তাহলে 2 নম্বর প্লেয়ারের একজন খালি বাকি আছে, আর তাকেও কি রিভাইভ করে ফেলবেন। এদিকে যদি দেখি তাহলে 1 নম্বর স্কোয়াড আছে এখন, আর 3 নম্বর স্কোয়াডে যে সবাই মারা গিয়েছিল ওইখান থেকে তারা বাঁচিয়ে দিয়েছে তাদেরকে। সো আবারও তারা লুটের মধ্যে ব্যস্ত। আর এদিকে যদি দেখি তাহলে তারা ফ্যাক্টরি ছেড়ে অন্য কোথাও রওনা হচ্ছে 12 নম্বর স্কোয়াড। আর এদিকে 1 নম্বর স্কোয়াড পিকের মধ্যে কনফার্ম করে ফেললো, কিল কনফার্ম করে আবার ফাইট লেগে ফেললো। আর এদিকে সঞ্জিত ভাই রাশের মধ্যে রয়েছে, রাশ আর সবাই রাশের মধ্যে রয়েছে। আর এদিকে তার হয়তো নেট প্রবলেম হবে। আর যদি দেখি কিলের দিকে তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের লিডার বাই 2 কিল, ওকে, সবচেয়ে হাইস্ট কিল। সো এদিকে যদি দেখি তাহলে সাকিব আবার ভিতরে রয়েছে, তাদের স্কোয়াড সম্পূর্ণ ককটাওয়ারের ভিতরে আরও একটা স্কোয়াড রওনা দিচ্ছে। স্কোয়াড MP40 তাকে, আর এদিকে তারা ব্যাক করছে কারণ একজন টিমমেট এখন সম্পূর্ণভাবে মারা গেল। এদিকে তার সামনে শিকার, আর শিকারের মধ্যেই হেডের মাধ্যমে হয়েছে। আর এদিকে যদি দেখি তাহলে রাতুল ভাইয়ের দিকে হ্রাস করতে আসছে মনে হয়, কিন্তু
সে হয়তো দেখেনি মিস্টেকলি, আর এদিকে এই জন্যই তার পুরো এখন তাদেরকে হ্রাস করবে। এদিকে রাতুল ভাই সে আর এদিকে দিকে গেল। রাতুল ভাই খারাপ মুহূর্তের মধ্যে ম্যাচটি শেষ হয়ে গেল। সে এদিকে তার টিমমেট আবার একজনকে রিভাইভ করে ফেললো, ইউএসপি তাজিদ ভাই। ওকে, এদিকে যদি দেখি তাহলে 1 নম্বর স্কোয়াডের তানবীর গড, এক্স গড, আর এদিকে শাহিদ 5 জমজমালো হয়ে গেছে। আর তবুও পারেনি, আর সে এখন হোল্ড করছে। আর এদিকে যদি দেখি তাহলে তানজিদ ভাই এখন ফর্মে আছে, আর এদিকে তারা লুটপাট করছে। সে মনে হয় একজনকে আবার রিভাইভ করে ফেলবে। এদিকে হ্যাঁ গাইস, রিভাইভ করে ফেললো। এদিকে সবাই মিলে আবারও প্রমাণ করে দিল যে মুভমেন্ট কিছুই না তার সামনে। এদিকে কাজটি আবারও রিভাইভ করে ফেললো। ওকে, তাহলে দেখছি একবার মরছে আর একবার রিভাইভ হচ্ছে, মানে চান্স অনেক, কারণ এদিকে 16 জন। এদিকে তার নেট খুবই খারাপ, আর এদিকে তারা 3 জন তারা এখন একটা খুবই। এদিকে তানজিদ ভাই তো রয়েছে, এদিকে ফাইট হচ্ছে।
করতে তাহলে ড্যামেজ দিচ্ছে এবং সে অনেকটা ড্যামেজ খেয়ে গেল এবং হিলও করে ফেলছে। এদিকে যদি দেখি তাহলে ড্যামেজ দিয়েছে। তার অবস্থা খুব খারাপ আছে, ডাউন করে ফেললো উমিকে হেডশটের মাধ্যমে কিন্তু কনফার্ম করে ফেললো। আর এদিকে জাস গোস্ত লিডার আছে একাই, সে কি একাই ম্যাচটি ঘুরিয়ে নিতে পারবে নাকি তা আমরা অবশ্যই দেখবো। এদিকে মাইক 77 মানে 777, আর এদিকে রোজ, এদিকে জাস গোস্ট সে হোল্ড করছে কারণ তাকে এখন বেঁচে নেই। এদিকে যদি দেখি স্কট সে রয়েছে, আর এদিকে তারা অনেকটা আলাদা রয়েছে, হালকা একজন একটু দূরে রয়েছে আর সবাই আলাদাই করে। সো তার যে বুদ্ধি আমরা দেখতে পেলাম সে প্রেমিনেশনের মধ্যে মাইন্ড দিয়ে ফেলল। এখানে পিকের মধ্যেই দিকে আছে আবার মাইন্ড বেরিয়ে দিল কারণ সে রিভাইভ করতে পারে। আর হ্যাঁ, আমরা যা দেখতে পাচ্ছি এখন যে রোজ সে রিভাইভ করতে পারে তার টিমমেট। অনেকটা নাজেহাল করে ফেললো। 12 নম্বর স্কোর সে স্নাইপার নিয়ে গেল, তার এমেটরি দেখতে পাচ্ছি, এখানে ডকুমেন্টটা দেখতে পাচ্ছি। তার সামনে 1 নম্বর স্কোর ফুল যাচ্ছে আর ওইদিকে ফাইট এদিকে রয়েছে স্কোর সম্পূর্ণ প্লেয়ার, এদিকে 12 নম্বর স্কোর তারা ফাইটের মধ্যে ব্যস্ত এবং 12 নম্বর স্কোরের একজন হচ্ছে আত্মহত্যা করতে পারে। সে কি কিল উঠাতে পারে? রয়েছে 3 নম্বর স্কোরের একজন মেম্বার হয়ে গেল এনিমির হাতে পড়ে। এদিকে জুরৌচিয়া আছে, তার স্নাইপারের মধ্যে সাইলেন্সারের স্কিল। আর এদিকে দেখি যদি তাহলে স্কোয়াড এখন খুব ফর্মে আছে। আর স্কোয়াড যদি কথা বলি তাহলে তারা সম্পূর্ণ লেভেলের কমিউনিকেশন স্কিল খুব ভালো, আবার টিম ম্যানেজমেন্টও খুব ভালো। তার একটু ভুলের কারণে মানে সরি 2 নম্বর স্কোয়াডের সাথে 1 নম্বর স্কোয়াডের ফাইট লেগে গেল। 1 নম্বর স্কোয়াডের একজন নকডাউন হয়ে গেল। বেঁচে আছে, চেষ্টাই রয়েছে, তাকে রিভাইভও করে ফেলবো গাইস। সো এখন সিচুয়েশনটা তারা মারাত্মক হয়ে গেল। এদিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি নেটের উপর নেট ফেলাচ্ছে একজন, করছে আর এদিকে রাশিয়ান এদিকে মনে হচ্ছে দৌড়ছি চেষ্টা এবং তার যে সে একাই একজনকে মেরে ফেললো কোনো টিমমেটের সাহায্য ছাড়াই। আর এদিকে কিলোমিটার ট্রিট হয়ে গেল। আর এদিকে জোরৌচিয়ার সামনে আমরা খুব হার্ডলি এদিকে
করবে, কিন্তু এই সিচুয়েশনের মধ্যে একজনকে ডাউন করে ফেললো এবং আরেকজনকেও ডাউন করার ম্যাচটি উইনার হয়ে গেল। ওকে গাইস, সো আজকের মতো এতটুকুই, আমরা রেজাল্ট দেখতেই পাচ্ছি। সো আজকের মতো এটুকুই, আর বাকি 2 নম্বর পর্ব দেখতে হলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি চেক করবেন, পেয়ে যাবেন। ওকে গাইস, আল্লাহ হাফেজ।